गुड मर्निंग मेरी क्रिसमास। आज के বাইরের ওয়েদার দেখছি একদম বাজে, মেঘলা টিপটিপ বৃষ্টি হচ্ছে। এই অবস্থাতে আমাকে একটু বাইরে বেরোতে হয়েছিল অল্প একটু বাজারের জন্য। সে বাজার করতে গেলাম, কিন্তু ওয়েদার একদম ভালো না। দেখালাম প্রচণ্ড খারাপ, ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গেল যখন আমি বাজার বেরোলাম। বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। আজকে কি বানাবো দেখো, খুব ভালো কই মাছ নিয়ে এসেছি। এই কই মাছ আজকে বানাবো, সেটাই তৈরি করছি এবারে। বাজার থেকে ঠাকুরের জন্য ফল আর তোমার ফুল সবজি সবই নিয়ে এলাম। এখানে সিম, ক্যাপসিকাম, এগুলো উচ্ছে, লেবু যা দরকার টুকটাক করে সব বাজার থেকে নিয়ে এলাম। এবার চলো আজকে কি বানাই দেখি। এই যে তেলাপিয়া মাছটা করবো, নুন হলুদ মাখাচ্ছি। এই আলু আর ফুলকপি দিয়ে ঝোল বানাবো আজকে। তেলাপিয়া মাছ বড় হয়ে অনেকদিন তুই খাসনি, সেই ছোটবেলা খাওয়া হয়েছিল, আজকে পেলাম এটা সামনে। আর ডিম আছে পুরো মাছের ভেতরে। তাই ভাবলাম এই মাছটা কীভাবে বানাবো, চলো ওদের বন্ধুদেরও শেখাবো আর আমিও বানাবো। মাছগুলো ভেজে নেবো। বাইরে রাখে ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু বাইরে দেখছি রোদ উঠেছে, ভালোই লাগাচ্ছে, পরিষ্কার হয়ে গেছে। ভাজা হোক, তখন মশলাটাও রেডি করে নিয়ে এদিকে। এদিকে মেয়ের অবস্থা দেখো, আজকে অফিস নেই, ছুটি 25 ডিসেম্বর। তা সকাল 11টা বাজেনি, এখন বলছে আরেকবার ঘুমোবো। আর বাইরে ওয়েদারটা কি সুন্দর, রোদ দিয়েছে এতক্ষণে। তাহলে ওকে একটু কম্বলটা দিয়ে দিই। আর এদিকে দেখো পায়রাকে খাবার দেওয়া আছে, এখানে এসেছিল এক ঝাঁক, পর্দাটা সরিয়ে দিতে না পালিয়ে গেছে। এখন পরে ঘুমাচ্ছেন, ঘুমান। আমি এখন মাছটা দেখি কতটা কি রান্নাটা আমার হলো। এই যে প্রায় ভাজা হয়ে এসছে, এবার তুলে নেবো। ওটা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে করে ভাজা হোক এবারে। এখানে আলু ফুলকপি, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার দিলাম লঙ্কা, টমেটোটা দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার এখানে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি আর আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেবো, যেরকম মাছের ঝোল বানাবো এইভাবে বানাবো। এটা অনেকে সর্ষে দিয়েও করে, কিন্তু আমি চাইছি এইভাবে করতে। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দুজনের রান্না তো অল্প অল্প করে হচ্ছে, একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তারপর ভেজে রাখা এই মাছগুলো দেবো একটু পরে। দেখে আসি মেয়ে কি করছে, চলো। বললাম না অসময় শুলে কি আর ঘুম হয়, ল্যাদ খাওয়া হচ্ছে। শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, মালিক আর ফোন ঘাটছে। বাইরে ওয়েদারটা বেশ ভালো, রোদ দিয়েছিল একটু আগে, এখন দেখো আবার পুরো মেঘে ঢেকে গেল একদম। ক্যাম্পাসের ভেতরে কত টোটো অটো ঘুরে বেড়াচ্ছে। মেয়েকে দিয়ে আসি, ও তো শুয়েছে ওখানে ল্যাদ খাচ্ছে। এনে লেবুটা খাও, আমি রান্নাটা শেষ করি। ঝোলটা মানে ফুটে গেছে মাছের। হ্যাঁ, মাছের ঝোল রেডি। এবার আমি পিসগুলোকে দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নামিয়ে নেব। তারপর আজকে আর একটা জিনিস বানাবো। এই যে সিম রেডি করে রেখেছি, সিম দিয়ে পুর ভরা সিমের একটা রেসিপি করব। গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগবে। সুন্দর ভরে নিয়েছি, এবারে প্রত্যেকটা ভরে নিয়েছি। গেল, আমার মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। আর ছুটি বলে বসে বসে লাইট খাচ্ছে, এখনো স্নান হয়নি। এই চলছে, খেয়ে বলো। গরম না খুব? দেখো গরমে খেতে পাচ্ছি না, কাঁটা চামচ ছুরি নিয়ে তারপরে মেয়ে বসেছে। কেমন ভালো না? আর পুরটা টেস্ট হলে খেতে ভালো লাগবে। আমিও একটা খেয়ে নিই। আমিও নিয়ে এলাম, একটু খেয়ে দেখি কেমন বানিয়েছি। ভালোই হয়েছে। মা মেয়ে খেতে বসে গেছি। ওই পুর ভরা সিম বানিয়েছি আর ওই যে কি বললাম যেন, এটা কই মাছ, তেলাপিয়া মাছ না কই মাছ কি বলে যায় ওইটা। আর এই যে আমিও বসে গেছি এখানে, আর এই চাটনি। এই যে মেয়ে আমার রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর খেতে বসবে।
চলো, এই সন্ধ্যেবেলায় রাস্তায় হাঁটতে বেরিয়েছি, দেখছি রাস্তার উপরে ছোট্ট কি সুন্দর যিশু সাজিয়েছে, কি ভালো লাগছে, কিউট একদম। এখানে গাছটাও সাজিয়েছে, ভালো লাগছে বেশ। মা আমি হাঁটতে হাঁটতে নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। ঠান্ডা মোটামুটি আছে, রেডি হয়ে বেরিয়েছি, হালকা ঠান্ডা আছে মোটামুটি। দাও ডিসেম্বর বলে কথা, ও ঘুরতে এসছে, দেখো ওর মালিকের সাথে কি ভালো লাগছে। আর মিও আমরের অবস্থা দেখো, মেয়ে ভেতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি বাইরে চলে এলাম। ওই যে ভেতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি বাইরে এলাম, প্রচণ্ড ভিড়। আমরা তো পার্ক স্ট্রিট যেতেই পারিনি, ভয়ে, ভিড়ের ভয়ে, বাস পাবো না পাবো। আমরা এই নিউ টাউনের এখানে এসেছি, এখানেও প্রচণ্ড ভিড়। পাওয়া গেল, এবার মা আমি একটু খাই, দিয়ে এখানে আমার কাঁধে গামছা তুলেছি, দিয়ে এবার একটু ঘুরি, তারপর বাড়ি যাবো। যাবে না ঘরের ওই দিকে, মানে ও আমার রাস্তার ওই দিক দিয়ে, দেখ কোনটা দিয়ে যাবে। না না, ঘরের ওই দিকে। হ্যাঁ তুই, আমি দেখছি। আমরা মা মেয়ে ঘুরে চলে এলাম 25 সন্ধ্যেবেলায়, দিয়ে এবার টুকটাক কিছু খেলাম, বেশি কিছু খাওয়া দাওয়া করলাম না, টুকটাক খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো। আমার এই ছোটো ছোটো ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্নাগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এখন আমি রেগুলার হয়তো ব্লগ দিচ্ছি না, রান্না বেশি দিচ্ছি, রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, আর সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার জানালাম। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, মেরি ক্রিসমাস।